কবুল করো, কবুল করো আল্লাহ আমার মনের বাসনা। সোনার মদিনা না দেখাইয়া আমায় মদিও না আল্লাহ, সোনার মদিনা না দেখাইয়া আমায় মদিও না। গতিকে আমি অনুরোধ করছি পিয়ারে মুসলমান, নবীর ইশক মোহাব্বতের বাতি কলিজার ভিতরে জ্বালায়া যখন নামাজটা পড়বেন, সেই নামাজের ভিতরে ফায়াজ আসবে, চোখের পানি বায়া বায়া পড়বে। মসজিদের ভিতরে যখন যাবেন, রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফ দিয়ে আরম্ভ করবেন যাওয়া। মসজিদে যাওয়ার দোয়াটা পড়ে নেবেন। মসজিদে যাওয়ার পরে ইতিকাফের নিয়ত করবেন। মসজিদের অনেক আদব আছে, দুনিয়াদারি আলাপ আলোচনা মুঠেও করা যাবে না। কিন্তু বর্তমানের কমিটি কলিজার ভিতরে দাড়ি জ্বালাইছে, সারা হিসাব কিতাব মসজিদের বারিন্দায় করে। সেক্রেটারি পেলা দেয় প্রেসিডেন্টের, প্রেসিডেন্ট পেলা দেয় সেক্রেটারি রে, আবার দুইজন মিলে পেলা দেয় যে নাকি কুশাধ্যক্ষ হয়েছে তারে, আবার সবাই মিলে পেলা দেয় ইমামের। মানে সারা দোষ ইমামের উপরে যাই রে, মসজিদে কেউ চলে যায় না। এটাকে মোহাব্বত কওয়া হয় না। মোহাব্বত কওয়া হয় কারে? আপনি যখন নাকি ওয়াল কাযিমিনাল গায়জা ওয়াল আফিনা আনিন নাস, ভুল তো মানুষের হবে, কিন্তু সঙ্গে সঙ্গে পিয়া মেরে যদি খাই নিতে পারেন, ওটাকে কওয়া হয় সেক্রেটারি, ওটাকে কওয়া হয় প্রেসিডেন্ট। কিন্তু বর্তমানে সেক্রেটারি প্রেসিডেন্টরা ভাবে যে আমি যদি প্রেসিডেন্ট, সপ্তাহে যদি দুইটা দম ইমামের নাই দিলাম, কিসের প্রেসিডেন্ট হইলাম? আমি সেক্রেটারি, আমি যদি সপ্তাহে দুইটা ফেলা মুয়াজ্জিনের না দিলাম, তাহলে আমি কিসের সেক্রেটারি হইলাম? এটা আমি ইউপিতে দেখেছি, বিহারও দেখেছি, বাঙ্গালও দেখেছি, আসামেও দেখতেছি। এখন বর্তমান সেক্রেটারি প্রেসিডেন্ট কমিটির চক্রবিউ বদলে গেছে গা। তারা মানে ভাবে আমি যদি পদে আছি তাহলে আমার দম দেখান লাগবে। যেরকম থানার দারোগা, এমনি মাংনা মাংনি রাখ দেখবেন, দারোগা একদম নর্মাল কেস, চোখ দুইটা বড় বড় করে আপনার উপরে দম দেখাইতেছে। এই তরিকা নিছে সেক্রেটারির প্রেসিডেন্ট। সপ্তাহে কমসে কম দুইটা দম দেওয়ানি লাগে। হুজুর এরম করলে ভালো হইতো, এরম করলে ভালো হইতো, কিন্তু বেশরা মোটামুটি নামাজও নাই, রোজাও নাই, কিছু নাই, নবীর সুন্নতের দুশ্মন। এই বেশরায় আলেমের উপরে দপট দেয়। এটা কই না যে আমার সেফটি করাইতেছি না। আমার নবী যে একটা বাণী কয়ে গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেও ভুল করতে পারে, আলেম ফেরেশতা না। কিন্তু এই জিনিসটা লুকায় রাখার দায়িত্ব আমাদের উপর আছে না? যেরকম নবী দুজাহান বলছেন, মিশকাত শরীফের হাদিস, কেউ যদি পৃথিবীতে কারো একটা ধূস লুকাবার পাইলো, কাল কিয়ামতের দিন যে বেচারা লুকাইছে না, তার একটা দোষ লুকায় তার জান্নাতে পৌঁছাই দেব। যেরকম সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে ধরেন আপনার অনেক অভিযোগ আছে, আল্লাহ বিচার করলে করবার পাইতো, কিন্তু আপনি মুফতি ওলিউদ্দিনের একটা দোষ লুকাইছেন, কারণে আল্লাহ খুশি হয়ে আপনার একটা দোষ লুকাই লাইছে। এই জন্য আমি স্বামী স্ত্রীকেও বলি যে একজন আরেকজনের দোষ লুকাবার জন্য চেষ্টা করবে, কিন্তু না, এমন পরিবেশ খারাপ হইছে, স্বামীর শুক্লামি বয়ে করে, বইয়ের শুক্লামি স্বামী করে, তাহলে নিরাপদ থাকবো কোন জায়গায়? যেরকম আমাদের মুখ্যমন্ত্রী স্যার কইতেছে মিয়ার লগত মোর যুদ্ধ হব, এই ভাষাটা আমি এখনো বুঝলাম না। কারণ কেউ যদি কয় আমার বইয়ের সাথে যুদ্ধ হবে, কি ভাষা কইলেন? বিবাহ করছেন, আপনার স্ত্রীর সাথে যুদ্ধ করবেন, মাইক দিয়ে কইতেছেন, আপনার শরম নাই? যুদ্ধ করা জায়গা নাই? এত মহব্বত করে বিয়ে করে নিয়ে আইছেন বউ, এই বউ আপনার সংসার চালাবে, আওলাদ বনিয়াদ জন্ম দিবে, আপনারে খুশ রাখবে, এটা আপনি কি ভাষা কইলেন? মোর স্ত্রীর লগত যুদ্ধ হব, এটা একটা ভাষা হইল? এইরকম ভাষা বড় বড় কিছু জ্ঞানী মানুষে কয়ে বয়। জানা হোক, কথাটা একবার খারাপ হয় নাই, আমরাও যাতে এই ভাষাটা না কই। তোমার সাথে যদি আমার খালি বিবাহ না হইতো, তোমার তো কোনো জায়গায় বিয়ে হইতো না। এই সমস্ত কটাক্ষ কথা না কয়ে মহব্বতের কথা দিয়ে আমি সংসার সাজাইলে বালা না খারাপ? যেরকম আরো যেরকম
কুল ইন কানা আবাউকুম, নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান বিষয়ে আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই আয়াতের ভিতরে 9-10টা চ্যাপ্টার মহান আব্বুল আলামিন বলছেন যে তোমার কাছে যদি তোমার আওলাদ বুনিয়াদ বিবি বাচ্চা ধন সম্পত্তি নবীর থেকে বেশি প্রিয় হয়, তাহলে তোমরা ইন্তজার করো, মহান রাব্বুল আলামিন এই সমস্ত মানুষকে পছন্দ করে না, এদেরকে ফাসিক বানায় দেয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি পন্থী আমরা যিনারা আছি, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানকে, নবী দুজাহানের মুহাব্বতকে ইবাদতের জান হিসাবে মানি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই কথার উপরে আমাদের উপরে অনেক অভিযোগ আসে, আমরা বেদাতি, আমরা মিলাদ কিয়াম করি ইত্যাদি। আমি সেই চ্যাপ্টারে যাব না। আমি চাই সমন্বয়, আমি চাই প্রেম মোহাব্বত একসাথে মিললে ইবাদত বন্দেগী করিয়া নবীর মোহাব্বত আমরা উপার্জন করতাম। তে জানা হোক, নবীর সাহাবা যিনারা ছিলেন, হযরতে বেলাল, আবিসুল কুরনি, আবু বকর, উসমান ও আলী, আরো যিনারা বুজুর্গান সাহাবে কেরাম, সমস্ত নবীর জন্য পাগল। একটা ঘটনা আপনাদের সম্মুখে আরো রাখতে হবে, কারণ বক্তা আইতে দেরি হইতেছে। চিল্লায় কান মারহাবা, নারে তাকবীর, দুই হাত উঠায় সাক্ষী বানায় আলেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ তো বেশি জোরে হয় নাই। এক সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী ছাড়া কিচ্ছুই বুঝতো না। परवानों को चाहिए चिराग और हजरत अबू बकर को चाहिए नबी का रसूल। रहमतुल्लिल आलमीन 1400 সাহাবা নিয়ে হজ করবার গিয়েছিলেন, যাকে সুলে হুদাইবিয়া কওয়া হয়। 1400 সাহাবী रहमतुल्लिल আলমিনকে যখন মক্কা থেকে কাফেরেরা হিজরত করার জন্য মজবুর করছিলেন, মদিনায় চলে গেছিলেন। কয়েক বছর পরে নবী দুজাহানের মক্কা দেখার ইচ্ছা গেল, 1400 সাহাবে কেরাম সঙ্গে নিয়ে আবার মক্কা দিদারের জন্য আসলেন। কিন্তু মক্কার কাফিরেরা যখন শুনলো যে নবী দুজাহান আইতেছে, ওনারা কিন্তু রহমাতুল আলামিন যদিও নিরহ, ওনার কাছে অস্ত্র নাই, কিন্তু সারা মক্কা কাঁপছে এইভাবে, কারণ উনি সাধারণ মানুষ ছিলেন না, উনি দুজাহানের বাদশা ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর দিনের বেলা খুব দফর দেখাইছে, কিন্তু রহমাতুল্লিল আলামিন একদিন যে আবু জেহেলের ডাক দিয়ে গেছে, আবু জেহেল, অমুকের টাকা বলে মারা দিছ, টাকাগুলো শীঘ্র আদায় করো। যে আবু জেহেলে নাকি সারা বাজার কয়ে বেড়ায়, মুহাম্মদের 5 পয়সার দাম নাই। এক ব্যক্তি এখানে নবী দুজাহানের কাছে আরজি জানাইছেন যে আবু জেহেলে আমার জ্বালায় লাইলো, টাকা নিছে, টাকা দে না। চলো এখানে টাকা আদায় করে দিব। দরওয়াজার কাছে দাঁড়ায় বলছেন, চাচা টাকাটি তাড়াতাড়ি শিগগির আদায় করেন। আবু জেহেল কাঁপতে কাঁপতে টাকা নোট নিয়ে বেরিয়েছে, কই দিছি ভাতিছি যে দিয়া লাইছি। রহমাতুল্লিল আলামিনের যদিও দুনিয়াদারি জাহিরি অস্ত্র ছিলেন না, কিন্তু মহান রব্বুল আলামিনের সারা হেফাজত নবীর সঙ্গে ছিলেন, যার জন্য সারা মক্কা মিলে নবীরে কিছু করতে পারে নাই। যেরকম সুবহানাল্লাহ। 1400 সাহাবায়ে কেরাম নবী দুজাহানের সঙ্গে আসছে, কিন্তু আধা রাস্তাতে আটকায় দিয়েছে মক্কা পাওয়ার আগে। সেই জায়গাটার নাম হলো হুদাইবিয়া। আর কাফেরেরা নিজের একটা প্রতিনিধি পাঠাইছে, তার নাম হলো উরওয়া বিন মাসউদ, যে তুমি যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলো, এই বছর মক্কা দেখা হবে না, যদি ইচ্ছা আছে সামনে বছর আসবো নি। আর আসবো যে তলোয়ার নিয়ে আসতে পারবো না, খালি হাতে আসন লাগবে, অনেক কয়েকটা শর্ত। রহমাতুল্লিল আলামিনের কাছে উরওয়া বিন মাসউদ গেছে, আর আঙ্গুল নাচায় কথা কয়। জাহেল মানুষের এটা একটা স্বভাব। হুজুর বুঝছেন না, আমার সকালবেলা পরে একজন নাক ভেঙে লাইছি, বুঝছেন হুজুর? আমি বললাম আঙ্গুল ছাড়াই বুঝবো, আঙ্গুলটা একটু সামলাও। তো এই স্বভাবটা ভালো না। আর কিছু গুলো মানুষের স্বভাব আছে, ঠিক আছে না গো, গেছিলাম না, তারপরে শুনছেন না, আচ্ছা এটা করে তুমি কি করবার চাও? মানুষের এমনি এমনি দুঃখ দাও, তুমি বেচারা তো শুনতেছে, এটা ধাক্কা কে দিলে। এই স্বভাব গুলা বাদ দিবেন। উরওয়া বিন মাসউদ জাহেল, নবী দুজাহানের নাকের সামনে বারে কথা নিয়ে যায়। ঠিক আছে, তো এই বছর আপনি মক্কা দেখা হবে না, আপনি সামনে বছর আসবেন। আবু বকর সিদ্দিক নবীর আশিক, নাক নাসানি দিকে আঙ্গুল নাসানি দিকে আর বরদাস্ত করতে না পেরে চাপ দিয়ে ধরছে উরওয়া বিন মাসউদ। ভাবিস না মুসলমান কমজোর, প্রাণে
নবী, জানের নবীর নাকের সম্মুখে আঙ্গুল নিতে পারবি না। উরওয়া বিন মাসউদ এই সমস্ত অবস্থা দেখে আর কি কি দেখছে, নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করে 1450 সাহাবায়ে কেরামে ধরে নবীর ওযুর পানির জন্য পাগল হয়ে যায়, এক ফোঁটা দুই ফোঁটা করে বাগায় না, যারা করে নসিবে হয় না, যারা পাইছে তাকে শরীরের ভিতর শরীরে এরকম করে স্পর্শ করায়। আর নবী দুজাহান যখন থুতু মুবারক ফেলায় সাহাবায়ে কেরাম সে থুতুর জন্য পাগল হয়ে যায়। রহমাতুল লিল আলামিনকে যারা এইভাবে মানতেছে তারা কত আশেক হওয়া লাগবে। উরওয়া বিন মাসউদ ঘুরে কাফেরগর জামাতের ভিতরে এসে কয়, কার সাথে যুদ্ধ করবার চাও? আমি তো সারা পৃথিবী ঘুরে বেড়াইছি, এরকম দরবার কোন জায়গায় দেখি নাই। এই পাও ধরানি এই পর্যন্তই দেখছি, কিন্তু থুথু মুবারক ফেলাই দিলে যে তার ভক্তরা খায়ালায়, কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে দেখে এলাম, কোন পৃথিবীর কোন দরবারে দেখি নাই। গতিকে এদের সাথে পাঙ্গা লড়াই না। আমার কাছে লাগতেছে এদের সাথে লড়াই করলে আমরা কাফেরের জামাত হাইরা যাই, কারণ ইনারা তো নবীর ওযুর পানি বাগায় নেওয়া ফলোয়ার্স, নবীর থুথু মোবারকের জন্য পাগল। বাগে না ভাইলে থুত মানে ঘষা দিয়ে এলো ঠুটে লাগায় আইরা নবীর মোহাব্বতের ইশকের প্রদর্শন করে জোরে কোন সুবহানাল্লাহ। উরওয়া বিন মাসউদ কাফেরদের কাছে বলে দিছে, আমার অন্তরে সাক্ষী দিতেছে একদিন না একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা দখল করবেই, কারণ তিনার ভক্ত আর পৃথিবীর দরবারের ভক্ত আসমান জমিন না, যেরকম সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে নাকের কাছে আঙ্গুল নাচানাচি করানি দেখে আঙ্গুল ধরে আড়াইছিলেন, বলছিলেন তোদের দেশে আইছি কারণে আমার নবীর সাথে বেয়াদবি বরদাস্ত করতে পারি না। হযরতে ওমর ফারুক খাড়াইছেন, ইয়া রাসূলুল্লাহ আগামী বছর না এই বছরই মক্কা জিয়ারত করব, এই বছরই মক্কা যাব, ইয়া রাসূলুল্লাহ আপনি কাগজের ভিতরে সাইন সহি মারবেন না? নবী দুজান বলছেন, আবু বকর থামো, উমর থামো, 1400 সাহাবা কেরামকে বলছেন, সাহাবারা রে তোমরা থামো, কারণ আমি যা দেখতাছি তোমরা তা দেখতাছো না। আগামী বছর মহান রব্বুল আলামিন আমার কপালে জয় লিখে রাখছে, আগামী বছর যখন আমি মদিনা থেকে মক্কায় আসবো, আমাদের আশা দেখেই মক্কার কাফেরেরা মক্কা ছেড়ে পালিয়ে যাইবে। আজকে যেরকম আমাদের আগাছান দিছে, সেদিন আগাছান দেওয়ার সাহস থাকবে না। মহান রব্বুল আমিন তাদের কলিজার ভিতরে এমন ভয় ঢুকায় দিবে, নবী দুজাহান বলেন আমার ঝান্ডা উঁচা থাকবে আর সারা ঝান্ডা তোলে থাকবে। হয় না হয় নবী দুজাহানের হিজরত করার 8 বছর পরে সন 8 হিজরিতে মক্কা নগরী দখল হয়ে গেল, মক্কা নবীজির কন্ট্রোলে চলে আসলো। সারা মক্কাবাসী কাঁপতাছে, হায়রে যে জালানটা নবীরে জ্বালাইছিলাম শান্তিমতে নামাজটা পড়তে দেয় নাই, সেজদার অবস্থায় গরুর ভুঁড়ি উটের ভুঁড়ি পিঠের ভিতরে রাখছিলাম, হায়রে পাগল ডাকছিলাম, জাদুঘর বলছিলাম, গলায় গামছা দিয়া বাজারে ছেঁচড়াইছিলাম, সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজকে মক্কাকে দখল করেছে। আজকে বোধহয় আমাদের খাইরিয়ত নাই, আমাদের আজকে ছাড়বে না, আজকে আমাদেরকে ছাড় দিবে না। কিন্তু আমার নবী যে দয়ার নবী, সেদিনও প্রমাণ হয়ে গেল। নবী দুজাহান বললেন, আনতুম তুলাকা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। ও মক্কাবাসীরা রে, তোমরা মনে মনে ভাবতেছো আজকে বোধহয় আমি মন ভরে তোমাদের বদলা নেব না, না, আল্লাহ আমারে রহমত বানিয়ে পাঠিয়েছে। আজ ইচ্ছা করলে আমি তোমাদের মন ইচ্ছা মোতাবেক সাজা দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহর ওয়াস্তে সারা মক্কাবাসীর অপরাধ মাফ করে দিলাম। আমার নবীজির মাফ করা দেখে মক্কার বেশিরভাগ মানুষ নবীর কদমে পড়ে কলিমা পড়ে মুসলমান হয়ে যায়।